আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুব পরিচিত একটা নির্দেশনা নিয়ে কথা বলবো, যেখানে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলা হয়েছে। কিন্তু এর একটা অন্যরকম, বেশ গভীর একটা অর্থ থাকতে পারে। চলুন সরাসরি সেই আলোচনাতেই যাওয়া যাক। মূল প্রশ্নটা কিন্তু এটাই। যখন এ নির্দেশনাটি পড়া হয় তখন এর আসল বার্তাটাকে আমরা ধরতে পারি, মানে এটা আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কিভাবে কাজে লাগতে পারে। চলুন এর গভীর অর্থটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। তো আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে আছে সূরা আল বাকারার ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াত। এই তিনটা আয়াতকে একসাথে দেখলে পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে। দেখুন, এই আয়াতগুলোতে কয়েকটা খুব স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। প্রথমত, অন্যদের ভালো কথা বলার আগে নিজের দিকে তাকাতে বলা হয়েছে। দ্বিতীয়ত, সাহায্য চাওয়ার উপায় হিসেবে সবর আর সালাতের কথা বলা হয়েছে। আর সবশেষে বলা হচ্ছে যে এই পথটা বিনয়ীরাই ধরতে পারে, কারণ তারা তাদের রবের সাথে দেখা করার ব্যাপারে একদম নিশ্চিত। আচ্ছা, তো এখন দেখা যাক যে এই আয়াতগুলোর প্রচলিত ব্যাখ্যাটা কি। মানে আমরা যুগ যুগ ধরে যেভাবে এই আয়াতগুলোকে বুঝে এসেছি, প্রথমে সেই দিকটা একটু দেখে নিই। আয়াতের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন হল, তারা তাদের রবের সাথে মিলিত হবে। প্রচলিত অনুবাদে এটাই বলা হয় যে বিনয়ী লোকেরা বিশ্বাস করে যে তারা একদিন তাদের প্রভুর সাথে দেখা করবে আর তার কাছেই ফিরে যাবে। সাধারণত এই দেখা হওয়া বা মিলিত হওয়া বলতে কিয়ামতের দিনটাকেই বোঝানো হয়, অর্থাৎ এই সাক্ষাৎটা হবে মৃত্যুর পরে, পরকালে। এটাই কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত একটা ধারণা। কিন্তু কি হবে যদি আমরা এই আয়াতের মূল শব্দগুলোকে একটু অন্যভাবে দেখি? চলুন এবার একটা নতুন ব্যাখ্যার দিকে যাই, যেটা আমাদের চিন্তার জগতে একটা নাড়া দিতে পারে। এখানে কিন্তু মূল পার্থক্যটা দেখুন। সবর মানে শুধু চুপচাপ সহ্য করা না, এর একটা মানে হতে পারে সক্রিয়ভাবে কোনো কাজে লেগে থাকা বা অবিচল থাকা। আর একইভাবে সালাত মানে শুধু আনুষ্ঠানিক নামাজ নয়, বরং আল্লাহর কিতাব মানে কোরআনকে ভালোভাবে বোঝা। তো এই নতুন ব্যাখ্যা অনুযায়ী সালাত কি? সালাত হল আল্লাহর কাছ থেকে গাইডেন্স বা নির্দেশনা পাওয়ার জন্য প্রতিদিন নিয়ম করে, ধরা যাক সকাল সন্ধ্যায়, তার কিতাবটা পড়া এবং বোঝার চেষ্টা করা। আর এই কাজটা করার জন্য যে দৃঢ়তা দরকার, সেটাই হল সবর। এখন আমরা আসছি এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে। কি হবে যদি আল্লাহর সাথে দেখা করার জন্য পরকাল পর্যন্ত অপেক্ষা করতে না হয়, যদি সেটা এখানেই এই জীবনেই সম্ভব হয়? এই প্রশ্নটাই কিন্তু পুরো ধারণাকে বদলে দেয়। যদি রবের সাথে সাক্ষাৎ পরকালের কোনো ঘটনা না হয়ে বরং বর্তমানের কোনো বাস্তবতা হয়, তাহলে এর মানেটা কি দাঁড়ায়? এই নতুন দৃষ্টিকোণ থেকে মুলাকাত বা সাক্ষাৎ মানে হল আল্লাহর কিতাব, মানে কোরআনের সাথে সরাসরি কানেক্টেড হওয়া। আল্লাহ তো আমাদের সাথে তার কিতাবের মাধ্যমেই কথা বলেন, তাই না? তো যখন আমরা কিতাবটা বুঝি, সেটাই তো এক অর্থে তার সাথে মিলিত হওয়া। তাহলে ঐশী সাহায্য পাওয়ার পুরো প্রক্রিয়াটা কেমন দাঁড়াচ্ছে? ১. নিয়ম করে আল্লাহর কিতাব বুঝতে হবে। ২. এই কাজটাতে সবর নিয়ে লেগে থাকতে হবে, মানে অবিচল থাকতে হবে। আর তাহলেই ৩ নম্বর ধাপে সরাসরি কিতাব থেকেই ঐশী নির্দেশনা পাওয়া যাবে। আচ্ছা, এই যে এত কথা হলো, এই নতুন ধারণাটা আমাদের নিজেদের জীবনে, বিশেষ করে আত্মোন্নয়নের ক্ষেত্রে কিভাবে কাজে লাগতে পারে? চলুন একদম শেষ ধাপে এসে এর বাস্তব প্রয়োগটা একটু দেখে নিই। মনে আছে একেবারে প্রথম আয়াতে কি বলা হয়েছিল? অন্যকে ভালো কাজের কথা বলো, কিন্তু নিজেদের ভুলে যেও না। তার মানে এই পুরো আলোচনার ফোকাসটাই কিন্তু নিজের দিকে। এখানে দুটো পথের তুলনা করা হয়েছে। একটা পথ হল খালি অন্যের সমালোচনা করা, অন্যের দিকে আঙুল তোলা। আর আরেকটা পথ হল আত্মসমালোচনা করা, নিজেকে ঠিক করার চেষ্টা করা। কোরআন আমাদের এই দ্বিতীয় পথটাতেই বেশি জোর দিতে বলছে। সুতরাং শেষ কথা হল, আসল উন্নতি অন্যকে ঠিক করে হয় না, বরং আল্লাহর কিতাব থেকে যা কিছু শেখা যায় সেটা যখন নিজের জীবনে প্রয়োগ করা হয়, তখনই আসল উন্নতিটা আসে। নিজের সংস্কারই হল আসল লক্ষ্য। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসল অগ্রগতি কিসে? পুরো দুনিয়াকে ঠিক করার চেষ্টায়, নাকি সবার আগে নিজেকে ঠিক করায়? সাফল্যের আসল চাবিকাঠিটা আসলে কোথায় লুকিয়ে আছে?